পূজার পাগলামি। দেখো বন্ধুরা, আমার যে এত শরীর খারাপ তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো পূজা রান্না করছে, আমি শুয়ে আছি উপরের ঘরে। এদিকে দেখো আলু আলু উঠছে, ভাজা বসিয়েছে, করা সেই করতে সেটাই আর পূজা আছে, পূজা উপরে গেল চা করতে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো 11:30 বাজে, আর আজকে আমি 11:30 ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার শরীরটা খুব খারাপ, আমি তো উঠতেই পারছিলাম না সকাল থেকে। পূজা আজকে ছুটি আছে, বাড়ি আছে, সব কাজ মাজ করেছে। আমি এখন উঠে মাথাটা ঘষে স্নান করলাম, স্নান টান করে উপরে এলাম। পূজা দুটো ভাত করলো, খেলাম। খেয়ে দিয়ে একটু উপরে শুয়ে আসছিলাম, শুয়ে থেকে একটু বসি। পূজা আবার রান্না করে মেয়েটার হয়ে গেছে খাটনি একা একা। আর রিয়া যে বাড়ি নেই, রিয়া সকালবেলা পড়তে গেছে, পড়ে সব স্কুলে গেছে। স্কুলে এসে আবার পড়তে যাবে, সারাদিনে যা বাড়ি থাকবে না আজকে আর। দেখো পূজা রান্না করছে, আমি শুয়ে আছি উপরের ঘরে, চুপ করে শুয়ে আছি। পূজা রান্না করছে, পূজার হয়ে গেছে চাপ। হ্যাঁ কেন? পূজা দেখো একদিকে ডাল সিদ্ধ বসেছি ইন্ডাকশনে, আর ওখানে ডিমের কারি বসিয়েছো। ডিমের কারি বসিয়েছে, মেয়েটার হয়ে গেছে কষ্ট। সকালবেলা রান্না করলো, সকালের আমাদের জন্য ভাত হলো, আলু ভাতে আর আলু তরকারি হলো। স্বরূপের ভাত খেলো, কি বলছি, স্বরূপের জন্য রুটি করলো, স্বরূপ রুটি খেলো আর আমরা ভাত খেলাম। রিয়া খেয়ে স্কুল চলে গেল, ওর বাবা খেয়ে কাজে চলে গেল, আমি খেয়ে শুয়ে আছি ওপরে। আর বড় মেয়ে রান্না করছে। দেখো আজকের দিনে মেয়েটা না ছুটি নিলে কে রান্না করতে বলো? আমার মেয়েটা আজকে আছে আমার বাড়ি, তাই না কে রান্না করতে বলো? আজকে আজ মেয়েটা ছুটি নিয়েছে, আমার তো উঠার ক্ষমতা নেই। এদিকে দেখো আলু উঠছে, ভাজা বসিয়েছে। আমি একটু নাড়া দিই, বাবা তুই বাসন কটা মেয়ে জায়গা, আমি একটু নাড়া দিচ্ছি। ওইদিকে বাসন মাজছে, আবার যাই না। দেখো আমার কাপড় চোপড়গুলো ছিল, ওগুলো সকালে এক গাদা কেচেছে। বিছনা ওই কালকে এরকম পায়খানা করেছে, আমি সারাদিন পায়খানা বমি বিছনাপত্র সব কেচে দিয়েছে সকালবেলা। সকাল রান্না বান্না করেছে, করে এখন আবার দেখো কত সবাই খেয়েছি না, কতগুলো বাসন হয়েছে। বাসনগুলো মেজে নিচ্ছি একদিকে জামা কাপড় আমার এখন করা কাপড় ছিল, পরে ছান করে আমি কাপড়টা ভিজে দিয়েছিলাম সার্ফে, ও কেচে দিল। কেচে দিয়ে এদিকে আমরা তাহলে আমি আলুর চেটা দাঁড়া দিই, তো ওইদিকে করবে। কোন দিকে যাবে একা বলো? একটা দিন মেয়েটা ছুটি থাকে বাইরে, তাও মেয়ে আমার শান্তি নেই জানো। আমার বড় মেয়ের খুব জ্বালা, একটা দিন ছুটি থাকে, মেয়েটা রেস্ট পাবে, রেস্ট নেই ওরা শরীরে। সারা সপ্তাহ তো কাজে থাকে, কাজে বেড়ায়। সকালে কাজ করতে করতে বেরিয়ে যায়, বাড়ির কাজ করতে করতে আবার ডিউটিতে চলে যায়। ডিউটির থেকে এসে আবার রাত্রেবেলা কালকে রিয়া ভাত করেছে রান্না, আরও এসে সব ভাত দিল, ওর বাবা ভাত নামিয়ে দিয়েছে, ভুল করে দিয়েছে। আমার কালকে উঠারই ক্ষমতা ছিল না, এত কালকে শরীরটা খারাপ ছিল আমার। আমি মনে হয় ওই রান্না করলো, আমি যে আলুটা একটু ভাজি, আমি তুই তার সব বাসনগুলো মেজে। আবার জল তো থাকবে না বলো, জল তো কারোর জন্য বসে থাকবে না, কলে জলটাও চলে যাবে। আমি তুই যা বাসনগুলো মাছ, তুইও তো মানুষ একটা। মেয়ে আমার সকাল দুটো একভাবে কাজ করছে, একভাবে কাজ। আর রিয়ার রোজে টাইম নেই, রিয়া শরীর খারাপ করে মেয়ে কতদিন স্কুলে যায়নি, প্রাইভেটে যায়নি। স্কুল প্রাইভেটে এত কামাই হয়েছে রিয়া তার ঠিক নেই। রিয়া আজকে মেয়ে সকালে পড়তে গেছে, ঘুমের থেকে উঠে সকালবেলা 7টার সময় উঠে পড়তে গেছে, পড়ে এসে মেয়ে আবার হ্যাঁ আবার মেয়ে পড়তে স্কুলে গেছে, স্কুল থেকে এসে আবার পড়তে যাবে। ও তার মানে রিয়ার আজকে একটু টাইম নেই, সব পূজাকে একা একাই এই সংসারে কাজ করতে হবে। ও রান্না প্রায় হয়ে গেছে, বললাম না কিছু করতে হবে না, ডিম যা আছে তাই কর। আমার শরীর ভালো না, সব মন মেজাজ ভালো না, যা কিছু করতে হবে না, রান্না বান্না কোনো রকম রান্না করে চালাও। ডাঁটা আলু কেটেছে, ডাঁটা আলু বসিয়ে দেবে এদিকে। ডাঁটা আলুটা হয়ে গেলে রান্না কমপ্লিট। তবে মেয়ে আবার রান্নাঘর দুয়ো সব মুছবে, সারা রান্নাঘর সকালে মুছা হয়নি, সব মুছবে, পরিষ্কার করবে এগুলোকে। এখন ভালো, ভাতটা পরে বসিয়ে দিয়ে সব মুছে নিস, ভালো হবে। ভাতটা পরে বসানো থাকবে, এদিকে তারপর মুছে নেবে। ভাতটা হতে ঘর দু পরিষ্কার করা হয়ে যাবে সমস্ত কিছু। সংসারের কাজে শেষ নেই,
কত কাজ বলো তো সকাল হলে। তো আমি করি তো মেয়ে বুঝতে পারে না, আর আমি না পারলে ওর যে এত কষ্ট হয়ে যায় তার ঠিক নেই, ওর বুকের উপর দিয়ে উঠে যায়। পিয়া তো আগে আসতো, পিয়া এখন মেয়ে স্কুলে ভর্তি করে, পিয়া এখন আর আসে না। মেয়ে স্কুলে দেওয়া, রান্না করা, ওর বাড়িতে কত কাজ বলো। বিয়ে থা হয়ে গেলে মেয়েরা ওদের সংসার চালাবে, ওদের সংসারে কাজ করবে না আমার সংসারে কাজ করবে। বড়িগুলো আগে ভেজে তুললাম না, ভেজে নিই পাশ দিয়ে। পূজা ওই তো বাইরে বাসন মাজছে। করা সেই কথা সেটাই, 4 প্রহরে আমাদের বাড়িতে তো 4 প্রহরে পুজো হলো। দাদু ফল টল নিয়ে আসলো, দাদু ফল টল নিয়ে এসে 4 প্রহরে পুজো হলো আমাদের বাড়ি। দেখো পূজা রান্না বান্না করে ঘর দোর মুছে স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে এখনও ভাত খেতেও দিয়ে দিয়েছে। আজকে তো আমার শুধু খাওয়া ধান্দা, বসবে খাবো আর ঘুমাবো। দে তো সব খাবো, দে দে। আমার বাবা বলে কি গ্যাসে সব খাবি, গ্যাসে শুধু খাবি, গ্যাস তাই হয়েছে তাই কি হয়েছে, খেতে হয় শুধু, পেট খাল লাগতে নেই। ও বাবা আমি ডাল খাই, মুসুর ডাল না, পা ফেলতে পারবো না, ব্যথা, ব্যথা হাতে পায়ে ব্যথা। মা টেবিলে কেউ খেতে বসলো না, সব নিচে খেতে বসলো। দেখো আমার তো খেতে ইচ্ছে করছে না, আমার মেয়ে আমাকে কত ভাত দিয়েছে, এত ভাত খাবো না, আমার এত ভাত খাবো না, এত ভাত খাবো না। তারপরে বুঝবি ওই বাড়িতে কি পোল লাগতো, কার বাড়ি? ওই বাড়িতে জেঠিদের বাড়ি। রিয়াল কি মারছে না, সত্যি বলছি। যা করছে পুরো খেতে বসো। ও রিপ টুকাই ফেলছে। ও হ্যাঁ আমি দেখলাম, সব আবজা দেখেছে তো, ঠোর প্রতি জামা যে শুকিয়ে সেসব ফেলছে। তুমি ফ্যানটা চালাও না, এটা হেভি গরম। ফ্যানটা চালিয়ে দাও, কোনো কাজের মধ্যে আমি হাতে পাই সব কাজ। পিয়া এসেছে আর পূজা আছে, পূজা উপরে গেল চা করতে, পূজা আর সরব উপরে গেল এখনই। আর আমি আর প্রিয়া পিকু, দেখো পিকু কি করলো, খাটে অবস্থায় ফুলের বাগান করেছে। দেখো ডিসের কাঠিগুলো বের করেছে, মুড়ির বাগান, আবার মুড়ি এখানে চিড়ে ভাজা ফেলেছে, বিস্কুট ফেলেছে। দেখো অবস্থাটা দেখো কি করেছে। ওর মা আমার জন্য চিড়ে ভাজা নিয়ে এসেছে, ও সারা খাট করে একটা আমার এখানে আছে, ও তো খাইনি, সারা খাট করেছে। ও বলছে আমার একটা, ওর একটা, তাই বলি না তুই, তাই বলি না, তুই তাই বলি না, বলি না আমার একটা তোর একটা। বড় মিমিকে দিবি না, একটা বড় মিমিকে দেখ ওপরে আছে, বড় মিমি চা করছে, চা করছে দিয়ে আগে যা। বাবার জন্য প্রসাদ নিয়ে প্রিয়া আবার প্রসাদ দিয়ে আসলো বাবার জন্য, বাবা প্রসাদ খাচ্ছে, আমি একটু বসে আছি। ম্যাও পুকি বিড়াল দেখি মুখটা আছে না, এনা বিস্কুট খাবা, বিস্কুট খাবা, একটু বড় হবে, ও একটু যে বড় হবে। দেখো বন্ধুরা, আমার যে এত শরীর খারাপ তোমরা দেখলে বুঝতে পারছো যে আমার এত শরীর। দেখো মাথাটা বড় মেয়ে আসতে দিল, পূজা আসছে, মাথাটা চুলটা বেঁধে দিল কোনোরকম। ওবেলা সকালবেলা তো মাথা ঘষে স্নান করেছিলাম, আর আমার শরীর মধ্যে শুধু আনচান করছে, কিচ্ছু ভালো লাগে না, শরীরে আনচান করে, আনচান করছে শরীরের মধ্যে। এত শরীর খারাপ করছে কি বলবো, এত শরীর খারাপ মানুষের সহ্য করা যায় বলো? আজকে সে জ্যৈষ্ঠী মাসে শুরু হয়েছে, আজ এটা কালোটা, আজ এটা কালোটা, লাস্টে ডায়রিয়া হয়ে তারপর ছাড়লো আমার। হ্যাঁ এত শরীর খারাপ, ভালো লাগে না, কি বলবো। শুয়ে এই সারাদিন শুয়ে, মেয়ে রান্না করে দিল খেলাম,
এখন আমার পূজা সরব গেল উপরে রান্না করতে, বললো আমি রান্না করছি। সরব বললো পূজা সারাদিন রান্না করেছে, আমি যাই। যে পূজা সরব রান্না করার রিয়ার আজ খুব চাপ। রিয়া সকালে পড়ার, দুপুরে স্কুল, আবার স্কুল এসে পড়তে গেছে। দেখো এখনই বাড়ি আসলো, মেয়েটা এসে বসলো। দেখো কেবল আসলোই, দেখো যে কেবল মেয়েটা শুয়ে আছে। দেখো আমার না খুব হাত পা যন্ত্রণা করছে। ও শোনো আমার আমি সব কাজ করে দেবো আজকে। ও মানে আমার মেয়ে, স্কুল না গেলে আমাকে চিঠি লিখতে হতো। আর মেয়ে তো শোন ভালো না, জানোই আমার মেয়ের কদিন আগে আমার মতন হয়েছিল। আর আমি নিজে হয়ে বুঝতে পারছি যে আমার কত কষ্ট হচ্ছে শরীরে। ও মা, আমি তো কালকে সব কাজ করে দেবো। ও মা আমার আজ বদ্রি করলো সারাদিন পূজা, আজকে শান্তি নেই মেয়েটা। সে এত সারাদিন আছে, একটু শান্তি নেই মেয়েটার বাড়িতে থেকেও। এখন রান্নায় যাই, উপরে যাবে, উপরে যাচ্ছে। দেখি কি করছে মেয়েটা, গা পাকাচ্ছে, বমি আসছে, কথা বলতে পারছে না, কথা বলে বমি আসছে। তুমি বলছো কেন, কিছু খাবা? পূজা বলছে মা শুধু জল খাও, একটু বিস্কুট খাও, বিস্কুট খাও আর জল খাও, দেখো শরীরটা ভালো লাগবে। বসে না থেকে চুপ করে বসে রয়েছে, কেমন লাগছে শরীরটা। খিদে পাবে, আস্তে আস্তে খিদে পাবে। বমি পায়খানা হলে না কারোর তোমার খিদে পায় না, কেমন আরও ভেতরে বমি করলে পেটে না, ভেতরে নাড়ি বুড়িগুলো কেমন হয়ে যায়, তো আরও বেশি পেটের মধ্যে ব্যথা করে। আর তোমার আমার পেটেও ব্যথা করছিল খুব, তার জন্য কেউ খেতে পারে না, বুঝলা। আর দেখো ও দেখো নাচছে, দেখো আমি এদিকে ওই করছি, বসে আছি, আমার এদিকে শরীরটা খারাপ করছে, আমাকে জল খেতে বিস্কুট খেতে দিয়ে আর রান্না করছে নাচছে, নেচে নেচে রান্না করছে। আমি জল খাই বসে বসে, আর ওদিকে সর্বখানে হাসছে, ওর কীর্তি দেখছে, সর্ব হাসছে। আবার দেখো রিয়া এসেছে, রিয়াকে নিয়ে করছে, দেখো বলছে তুই বোনে মিলে যা করে এরা, সত্যি দেখো দুজনে মিলে করছে। আর পূজা বাড়ি থাকলে এরকমই করে। এখন মেয়েটা কতদিন শরীরটা খারাপ হয়ে তাই এমন হয়ে গেছে। শরীরটা খারাপ না থাকলে ও এরকম, শরীরটা খারাপ হয়ে ও একটুখানি কেমন হয়ে গেছে। এখন একটু কথাও কম বলে, আর কথা বলে ক্যাকা ক্যাকা করে। তাছাড়া আগে এরকমই থাকতো সবসময়। ওকে যে হাজার কথা বলতাম ও চুপচাপ থাকতো, এত জ্বালাতো না আমাকে। হ্যাঁ, আজ আমার বড় পাগলি খেপে গেছে, দেখো পাগলামি করছে, দেখেছো পাগলামি, দেখো দুটো মিলে। আমি বসে সাথে কীর্তি দেখছি আর বসে হাসছি শুধু, দুজন মিলে কী কীর্তি করছে। এদিকে রান্না করছি কিন্তু স্বরূপ, আর ও বলছে আমি রান্না করছি। আর যাচ্ছি একটু নাড়া দিচ্ছে, বলছে আমি রান্না করছি। আর এই স্বরূপকে হাত ধরে সই দিচ্ছে, আর আবার যে চলে যাচ্ছে রান্না করতে। ও বলছে আমি রান্না করছি, বলছে না আমি রান্না করছি। ওই করছে দুজনে মিলে। তারপরে দেখো সরবি কিন্তু রান্না করলো, আর মাংস এনেছিলো, বা মাংস টমাক মেটে এনেছিল, কিন্তু টমাক মেটে একটুখানি দিয়েছে আর মাংস অল্প দিয়েছে, দিয়ে রান্না করছে। আর ও পাশে বসে দাঁড়িয়ে হাসছে আর নাচছে, বলছে আমি রান্না করছি। ও শাশুড়ি ফোন করছে, তাও বলছে না মা আমি রান্না করছি। আর স্বরূপ বলছে যে না মা আমি রান্না করছি, সত্যি বলো তোমার মেয়েকে। ওরকম করে ওই করছে, একবার শাশুড়িকে ফোন করছে, একবার ই করছে। পেটে ব্যথা করছে বলে পেটটা বুলাচ্ছে হাতে, বলছে পেটে ব্যথা করে করুক, আমি নেচেই যাবো একসাথে। দেখো এই জন্য নেচেই যাচ্ছে সমানে। তিনটার মধ্যে পিকুকে দুটো দিয়েছে, আর একটা পিকুকে কি করে দিলাম আমি জানি না। আমি চলে গেছে, দেখেছিস? হ্যাঁ, তিনটে শ্মশানে পিকুকে দুটো দিয়ে দিয়েছো, আর একটা রাত্রিবেলা বাবা কাটলো ভিডিও না, এটা আমার ভয়েস দেবে কালকে। আর একটা দেখো রাত হয়ে গেছে, রাত্রেবেলা পূজা করলো, কি একটু মাংস রান্না করলো, ওর বাবা এনে দিল। তা আমাকে টমাক আর মেটে এসব দিয়ে মাংস রান্না করলো। মাংস রান্না করার পরে এখন হলো খেতে দিয়ে দিয়েছি। আমি বলছি আমি খেতে দিইনি, পূজায় খেতে দিয়েছে। ওর বাবা চলে আসলো, বলো মা তাহলে ওর বাবাকে দিয়ে দিই খেতে, বাবা খেয়ে দিয়ে চলে যাক, তারপর আমরা খেয়ে নিচ্ছি। আর ঠিক আছে তাহলে তো বাবাকে দিয়ে দে, আমাকেও পাশ দিয়ে। বলো মা, সর্ব বলছে না মাও বসে পড়ো, মাকে বাবাকে দিয়ে দিই, মা বাবা খেয়ে চলে যাও, তারপর আমরা খাচ্ছি। মা আবার অনেক ওষুধ খাবে, তো তার জন্য বললো আমি ঠিক আছে দিয়ে দে, আমরা অনেক ওষুধ খাবো। দিয়েছে ঠিকই আমাকে, কিন্তু আমি খেতে পারিনি ভাত। তারপরে ওর বাবা তো খেয়ে দিয়ে ওর বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো, ওর বাবা খেয়ে দিয়ে নিচে চলে এসেছে। তারপর আমি বললাম যে ঠিক আছে তো বাবা চলে যাক, আমি পরে খাচ্ছি বলে আমি পূজা আর সৌরভ একসাথে খেতে বসে গেলাম। তো পরে খেতে বসে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে একবারে নিচে চলে এলাম। আর আমার যেহেতু ওষুধ খেতে হবে, পূজা বললো মা কাল শনিবার আছে তো আজকে রাত্রেবেলা কিছু পরিষ্কার করবো না, ঘর সকালবেলা উঠে পরিষ্কার করবো একবারে, এখন আর পরিষ্কার করবো না। ঠিক আছে।
তারপরে খেয়ে দিয়ে তো নিচে চলে এলাম। নিচে এসে এখন ওইবার ঘরে ওর বাবা মশারি টাঙিয়ে নিচ্ছে, মশারি টাঙিয়ে আমি তার মশারি টাঙিয়ে একটুখানি করে না, আমি তারপরে যাচ্ছি ওই ঘরে। আর ওই ঘরে আমি পূজা আর স্বরূপ এই ঘরে শোবে, আমি যেখানে বসে আছি এই ঘরে পূজা আর স্বরূপ শোবে। আমাকে ওরা বসে আছে, বলছে মা একটু খেয়ে উঠলা তো এখনই শুয়েও না, কেন খেয়ে উঠে আবার এতগুলো ওষুধ খেলাম, জ্বর ওষুধ খেলাম, এত শীত করছে আমার। আমি পূজা করলাম, পূজাটা জ্বর ওষুধ আমি একটা খাই, তো একটা জ্বর ওষুধ দিল, জ্বর ওষুধটা আমি আবার খেলাম। জ্বর ওষুধটা খেয়ে তারপরে রাত্রেবেলা এখন তাহলে যাই আমি শুয়ে পড়ি গা, তাই বললাম যে শুয়ে পড়ি গা, খাওয়া দাওয়া জ্বরের ওষুধ খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপর শোবো। পূজা বললাম আর জ্বর ওষুধটা খেলে একটু বসো তারপর শুয়েও। খেয়ে উঠে তো শুতে নেই কোনো মানুষকে, তো আমাদের ওষুধ খেয়েছি তারা আরও শুতে নেই, তার জন্য ভাবলাম একটু বসে তারপর শোবো। তার জন্য বন্ধু আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।